বিসমিল্লাহির রহমানির রহিম। আমরা যারা ফিল্ডে কাজ করি, ওষুধ কোম্পানির যারা এমপিও আছি, মার্কেটিং রিপ্রেজেন্টেটিভ, এদের আপনি কোনো সময় দেখছেন এদের পরিবর্তন, এদের জীবন থেকে সময় চলে যাচ্ছে, বৃদ্ধ হয়ে যাচ্ছে, বয়স বেড়ে যাচ্ছে, চুল দাড়ি পেকে যাচ্ছে, তারপরেও দেখবেন এদের কোনো পরিবর্তন নেই। এদের পরিবর্তন হবে কি করে? আসলে এদের পরিবর্তন সম্ভবই না, কারণ এরা জীবনেও কোনোদিন এক জায়গায় টাকা বানাইতে পারবে না। ঠিক আছে, কষ্ট করবে একটা প্রেসক্রিপশন করানোর জন্য, ডক্টরের কুকুরের মতো তাদের পিছন পিছন ঘোরাঘুরি করবে। একজন কেমিস্টের কাছে যে ভিক্ষার মতন দাঁড়িয়ে থাকবে টাকার জন্য, একটা কেমিস্টের কাছে সর্বোচ্চ নিজের অর্থ হোক, কথা হোক, যেভাবে হোক না কেন, সে জায়গায় একটা ভালো একটা অর্ডার নিবে, আর তাদের উপরের যারা তারা মাস্তি করবে। ঠিক আছে, যে হ্যাঁ 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 এই যে এই এরিয়া ম্যানেজার এটা অনেক সুন্দর করছে, এবার এটা করছে ওইটা করছে। ঠিক আছে, আর বছর শেষে এদের নিয়ে যাবে একটা বিশাল ট্যুরে, নিয়ে যে তাদের পিছনে কিছু টাকা পয়সা অর্থ খরচ করবে, আর একটা সামনে আর কয়েক লাখ টাকার একটা সেল বাড়িয়ে দিবি, মানে তুই ঘানি এরপরের বার আরও টানবি। ঠিক আছে, আসলে আল্লাহ পাক এদেরকে রক্ষা করুন। ঠিক আছে, এদের ফ্যামিলির থেকে থেকে এরা দূরে, আর এরা আসলে এদের কেউ আপন হইতে পারে না, ডাক্তার আপন হইতে পারে না, কেমিস্ট আপন হইতে পারে না, অফিস আপন হইতে পারে না, তাদের আত্মীয় স্বজন, বউ বাচ্চা কাচ্চা, ছেলে মেয়ে, কেউ এদের আপন না, যেহেতু এদের সঙ্গে তো কানেক্টই না। ঠিক আছে, তাই আমার আকুল আবেদন যে আসলে এদের পরিবর্তনের জন্য আপনারা কিছু করুন প্লিজ। জীবন থেকে পৃথিবীর সবচাইতে দামি জিনিস সময়টা চলে যাচ্ছে। ইয়াং একটা ছেলে এসে কোম্পানিতে ঢুকে, আর যে সময় বয়স বেড়ে যায়, সে সময় কী অবস্থা হয়ে তারপরে রিটায়ার্ড লাস্টে ক্ষমা চেয়ে এইখান থেকে সেই জায়গা থেকে চলে যায়। যাওয়ার পরে তো একবার কেউ খবরও নেয় না।